দেশের সব জেলা পরিষদ, উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী আরিফ জামাল। প্রশাসক নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, আপনার কাছে কি তথ্য আছে যা আমাদের জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জেলা পরিষদ, উপজেলা পরিষদ বা পৌরসভায় যারা জনপ্রতিনিধি আছেন তারা কিন্তু কেউ অফিস করছেন না, বা তাদের যেই দৈনন্দিন কার্যক্রম যেইগুলো রয়েছে সেইগুলো করছেন না বা আসছেন না। এর পরিপ্রেক্ষিতে গত পরশুদিন স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আমাদের জানিয়েছিলেন যে তিনি খোঁজ নিয়ে জানবেন যে তাদের কি অবস্থা, পরবর্তীতে প্রশাসক নিয়োগের বিষয়টি ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আজকে সেই সিদ্ধান্তটি হয়েছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভার। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র 476 জন জনপ্রতিনিধিকে স্থানীয় সরকার বিভাগ অপসারণ করেছে। জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভার সবগুলোতেই প্রশাসক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে 61টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে, উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে 493টি এবং পৌরসভার প্রশাসক নিয়োগ করা হয়েছে 323টিতে। একটি জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুর কারণে সেইটি শূন্য ঘোষণা করা হয়েছে, কিন্তু সেখানেও প্রশাসক নিয়োগ করা হয়েছে। মূল বিষয়টি হচ্ছে আসলে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে জনপ্রতিনিধি না থাকার কারণে কাজকর্মে সমস্যা হচ্ছে। বিভিন্ন ধরনের যে কাজকর্ম রয়েছে, উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে, এছাড়া সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনের যে বিষয়টি রয়েছে, যেগুলো তারা জনপ্রতিনিধিদের কাছ থেকে পেয়ে থাকেন, সেগুলো কিন্তু এখন পাওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে যাতে স্বাভাবিক কাজকর্ম ঠিক থাকে সেজন্য প্রশাসক নিয়োগ করা হয়েছে। তিনি এটাও জানিয়েছিলেন যে দেশের 12টি যেই, অর্থাৎ তিনি বলতে আমি বোঝাচ্ছি যে স্থানীয় সরকার উপদেষ্টা সেদিন আমাদের জানিয়েছিলেন যে দেশের যে 12টি সিটি কর্পোরেশন রয়েছে, সেই সিটি কর্পোরেশনগুলোতেও মেয়ররা আসছেন না বা স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। তো সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত জানতে পারিনি। হয়তো আজকে 12টি মেয়রের বিষয়েও বা সেখানে প্রশাসক নিয়োগ করা হবে কিনা সেই বিষয়েও আমরা কিছুক্ষণ পর সিদ্ধান্ত জানতে পারবো।